হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? অনেক দিন পরে আপনাদের সাথে হ্যালো বললাম, কারণ আমি যখন যেরকম জায়গায় যাচ্ছি ইনস্ট্যান্ট যা যা পাচ্ছি তাইগুলো ক্যামেরাতে তুলে এনে আপনাদেরকে দিচ্ছি। সেই জন্য সবসময় আপনাদেরকে হ্যালো হ্যালো বন্ধুরা বলতে পারি না, নমস্কার বলতে পারি না, এই জন্য আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু আপনারা আজকে আমি একটা আমার মতো করে রেসিপি, আমি শুটকি মাছ, লোটে শুটকি, এটা আমি কিভাবে বানাই সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। আর প্রথমে লোটে মাছটাকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। পিস করে, কারণ এটা তো অনেক সময়ের ব্যাপার, অত তো করা যায় না, তো পিসগুলো দেখুন এই যে এরকম টাইপের পিস করে নিয়েছি। এবারে আমি এই পিসগুলো থেকে মাছগুলোকে নিয়ে নেব আর কাঁটাগুলোকে ফেলে দেবো, সেটাও আপনাদের দেখাচ্ছি। তারপরে লোটে মাছের জন্য আমি নিয়েছি বেগুন, কুমড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা। আমি খুব একটা না শুকনো লঙ্কা ঝাল খেতে পারি না, যে শুকনো লঙ্কাও দেবো। রসুন নিয়েছি আর এটা লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। রসুনটাকে একটু হাফ করে বেটে নেবো, হাফ মানে। আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগে, পেঁয়াজ আর রসুন। এরপরে এবার এই যে শুটকি মাছের পিসগুলো রয়েছে এইগুলো থেকে আমি এইগুলোকে নিয়ে নেব। আর এই যে লম্বা যে কাঁটাটা রয়েছে না, এই লোটে শুটকি যে লম্বা কাঁটাটা, এই যে লম্বা কাঁটাটা, এই লম্বা কাঁটাটা আমি এই মাছগুলো থেকে এই লম্বা কাঁটাগুলোকে ফেলে দেব। ফেলে দিয়ে তারপরে দেখুন আমি কি করি। এই যে খোসাগুলোকে যে এইগুলো যে ছাড়ালাম না, দেখুন এর পাশেতে যে না অনেক সময় না কাটা কাটা ময়লা থাকে, সেটাও না এই যে কাঁটাটা ছাড়াতে গেলে ওই ময়লাগুলোও ক্লিন হয়ে যায়। ওই জন্য আমি ওরকমভাবে, নাহলে আর ভটকা একটা গন্ধ বেরোবে, সেটা ঠিক আমাদের পছন্দ না। এই দেখুন এই যে ছাড়াচ্ছি না, এই যে ছাড়াচ্ছি, কাঁটাটাকে তো তুলে নিলাম, প্লাস এই যে সাইডে দেখুন এরকম ময়লাগুলো থাকে, এই ময়লাগুলোকেও আমি মানে এটাতে ক্লিন হয়ে যায়। কাঁটাটাকে তো তুলে নিলাম, এই যে কাঁটাটা, আর এই সাইডের ময়লাগুলো ওগুলো পরিষ্কার হয়ে যায়। এবার কড়াতে দিলাম সর্ষের তেল, অনেকটা পরিমাণে লাগবে কিন্তু, কারণ শুটকি মাছটাতে না ভীষণ তেল না হলে ভালো লাগে না। অনেকটা পরিমাণে সর্ষের তেল দিলাম। তেলটাতে চারিদিকে ছড়িয়ে দিই, তাহলে কড়াটাও ভেজা মানে তেলে থাকবে আর তেলটা গরম হতে থাকবে। ততক্ষণে আমি এই আলুতে হলুদ আর নুন দিলাম, আর এই তেলটাতে ওটা কয়েক শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। দেখুন দেখাতে পারছি কিনা জানি না, এই যে ওটা কয়েক শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আলুটা যেহেতু সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য আলুটাকে আমি আগে ভেজে নিলাম। আলুটা ভাজা ভাজা হোক, আলুটাকে ভাজা ভাজা হোক। আলুটা ভাজা ভাজা হতে হতে আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো। পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজটা খুব ভাজা ভাজা না, দেখুন এরকমভাবে এইভাবে রয়েছে, কারণ আরও তো সমস্তগুলো পড়বে,
তারপরে আমি দিয়ে দিলাম রসুনগুলোকে। এই দেখুন রসুনগুলোকে কীভাবে করেছি, পুরো পেস্ট না, আমি আমার মতো করে যেভাবে করি আপনাদের সেইটাই আমি দেখাচ্ছি। রসুনটাকেও দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হলো, এগুলো দিচ্ছি বেগুন, কুমড়ো, নুন দিয়ে দিই। নুন দিয়ে দিলে কী হবে, তাড়াতাড়ি করে এগুলো মজে যাবে। নুন, হলুদ, গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিই, এটা চিড়ে দেবো। আর দেবো লঙ্কার গুঁড়ো, এগুলো কিন্তু একটু ঝাল ঝাল হয়। লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একটু চারিদিকে ছড়িয়ে দিলাম। দেখুন চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপরে দেব, ভাজা ভাজা হচ্ছে ও, তারপরে দেবো এই দেখুন এরকম করে, তাতে না মাছগুলো একটু মুখে পড়বে। এই যে দেখছেন তো, এই যে দেখুন মাছগুলো না একটু মুখে পড়বে। শুটকি মাছগুলো দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে কমিয়ে কিন্তু করতে হবে।